জ্বর হওয়ার পরে যদি দেখা যায় চোখ লাল হয়ে গেছে, নাক দিয়ে পানি পড়তেছে, শরীরে লাল লাল দানা উঠছে, বিশেষ করে কানের পিছনে কিংবা শরীরের অন্য মুখমণ্ডলে লাল, সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ এই যে ছোঁয়াচে, মারাত্মক ছোঁয়াচে রোগ, এক ধরনের ভাইরাস, বাতাসে যায়, নাকে যায়, এই যে দেওয়ালে ধরলো, হ্যাঁ, ছিটকানি এইখানেও লেগে থাকতে পারে। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, জ্বর দেখা দিলেই কিংবা শরীরে কোনো লাল লাল দানা ওঠা দেখা মাত্রই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হন। আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, হামের যে রোগীটা কি পরিমাণ বাড়ছে আপনার ধারণা? আপনাদের এই হসপিটালে কি পরিমাণ চাপটা বাড়ছে? যেমন আগে কেমন হামের রোগী আসতো, এখন কেমন? আগে তো ছিলই না, আগে ছিলই, এখন কি পরিমাণ আসছে রেগুলার? এখন ধরেন প্রথম কয়দিন গেছে 30 জন, 40 জন, 50 জন, আজকে টোটাল 51 জন আছে হাসপাতালে। অলরেডি 51 অলরেডি ভর্তি। হ্যাঁ, যেমন ওয়ার্ডে আছে আর কেবিনে আছে, এবং কিছু ইন্টেনসিভ কেয়ার আছে। ইন্টেনসিভ কেয়ারে বলেন যে ইন্টেনসিভ কেয়ারে তো সব জায়গায় দেওয়া যায় না। যেমন যদি রেশ ওঠার পরেই 1 দিন 2 দিন 5 দিনের ভিতরে আমরা দিতে পারবো না। যদি রেশ সম্পূর্ণ উঠে যায়, 5-6 দিন পার হয়, তখন আমরা ওই ইনফেকশন আইসোলেশনটা তেমন একটা প্রয়োজন পড়ে না, ওই ছড়ানোটা ওটা কমে আসে। তখন যদি লাগে তখন, যেমন রেসপিরেটরি আইসিউতে দেওয়া আছে 2টা রুগী কালকে দিয়েছি, হ্যাঁ, কিন্তু পিএইচসিতে আমরা ওইরকম দিতে পারতেছি না। কারণ অন্য রুগীরা তাহলে এমনকি কমপ্লেন করবে, আক্রান্ত হবে, আক্রান্ত হলে কী হবে, আপনার মামলা করবে, অধিকার রাখে। কথাটা বুঝেন, এটা বললাম আর কি, সাপোজ। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আজকে আমরা যেটা দেখলাম, বণিক বার্তা খবর করলো ঢাকা বিভাগে অলরেডি 12টা শিশু মারা গেছে এই হামে আক্রান্ত হয়ে। এই যে এই হামে আক্রান্ত হওয়ার পর প্রথমে কি করণীয় বাবা মাদের, এটা আপনাদের কি বার্তা এই ক্ষেত্রে বাবা মাদের প্রতি? হামে আক্রান্ত জ্বর কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। জ্বর হওয়ার পরে যদি দেখা যায় চোখ লাল হয়ে গেছে, হ্যাঁ, তারপরে নাক দিয়ে পানি পড়তেছে, শরীরে লাল লাল দানা উঠছে, বিশেষ করে কানের পিছনে কিংবা শরীরের অন্য মুখমণ্ডলে লাল, সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, বিকল্প নেই। চিকিৎসক নির্ধারণ করবে মিজেলস কিনা, এটা তাদের সিমটম এবং উপসর্গ দিয়েই চিকিৎসকরা বুঝতে পারবে, পরীক্ষা করার আগে। বিপজ্জনক চিহ্ন কোনগুলো? এর মধ্যে বিপজ্জনক চিহ্ন কোনগুলো মনে করেন? বিপজ্জনক চিহ্ন পরে বোঝা যাবে, তার শ্বাসকষ্ট দেখা দিলে বিপজ্জনক চিহ্ন। শ্বাসকষ্ট দেখা জি জি, হ্যাঁ। হামের সাথে কি নিউমোনিয়ার একটা নিউমোনিয়া, কানেক্টিভিটি? হ্যাঁ হ্যাঁ, কানেক্টিভিটি আছে নিউমোনিয়া, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এই জন্য নিউমোনিয়া। হ্যাঁ, নিউমোনিয়া, ডায়রিয়া এগুলো হতে পারে। এখন আমার কাছে, আপনার কাছে যে জিনিসটা, যেহেতু আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই বিষয়টাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছেন, কেন মনে হচ্ছে যে হঠাৎ করে হামের প্রাদুর্ভাবটা বাড়বে? যেহেতু আপনি লম্বা সময় এই ইয়ার সাথে, কারণ হামের আমরা টিকা দিই 2টা, এমআর টিকা দেওয়া হয় 9 মাসে একটা, 15 মাসে একটা। আমরা অলরেডি বোধহয় জেনে গেছি। আর টিকার কোনো গাফিলতি কোথাও ছিল না, আমি জানি না এটার ব্যাপারে, কথা বলি না, এই ব্যাপারে আমি তেমন জানি না, হতে পারে এরকম। না, আমরা একটা তথ্য পেয়েছি যে 2024 সাল এবং 2019 সালে কোভিড আক্রান্ত সময় একটা গ্যাপ হয়েছে, এবং 2024 সালে হতে পারে সেই গ্যাপের জন্য হতে পারে, তো বুঝে গেলেন। হ্যাঁ, টিকার গ্যাপ হলেই তো হতে পারে, হয়তো কোনো সময় গ্যাপ পড়ছে, মেবি, মে আর নট। এছাড়া আর কি পাই, আমরা যেটা গণমাধ্যম থেকে খবর পাচ্ছি যে ঈদে ব্যাপক মানুষ তাদের গ্রামে একসাথে আপনার হয়েছে, জনসমাগম হয়েছে। এটাও কি একটা কারণ হতে পারে যে ঢাকা থেকে মানুষজন গ্রামে গেছে, গ্রাম থেকে মানুষজন ঢাকা আসছে, একটা জনসমাগম থেকে হঠাৎ করে এটা পিকে চলে যাচ্ছে কিনা, এরকম কিছু হতে পারে? জনসমাগম থেকে কিছু কিছু, মানে প্রথমে তো অনেকে বুঝতে পারে না গ্রামাঞ্চলে, কারণ এই যে ছোঁয়াচে, মারাত্মক ছোঁয়াচে রোগ, এটা এক ধরনের ভাইরাস, বাতাসে যায়, নাকে যায়, এই যে দেওয়ালে ধরলো, হ্যাঁ, ছিটকানি এইখানেও লেগে থাকতে পারে, বাতাসের মাধ্যমে যায়, কাশি দিল আপনার সামনে, হ্যাঁ, আমরা রোগীদের, কোভিড ভাইরাসের মতো ছড়ায়, হ্যাঁ, কোভিড বা করোনা ভাইরাসের মতো, এটা তো ভাইরাস, কোভিডও একটা ভাইরাস, হ্যাঁ, ছড়াতে পারে, হ্যাঁ, এবং এটা খুবই হাই কন্টাজিয়াস, মানে হয়, ছড়াই যায়। এখন এক্ষেত্রে সুরক্ষার উপায় কি? আমাদের বাচ্চাদেরকে কিভাবে সুরক্ষা করবে? সুরক্ষা 1 নম্বর ভ্যাকসিনেশন, 1 নম্বর ভ্যাকসিনেশন। দেন যদি হয়ে যায় তাকে আইসোলেশন করতে হবে, এটা অবশ্যই। আর আইসোলেশন করার পরে যেন আমরা চিকিৎসা, আমরা অর্ডার দিয়ে দিছি যে মাঝে তো ওই কোভিডের পর অনেকে মাস্ক পরতো না, পরতো না, হ্যাঁ, এখন যারা ওই ওয়ার্ডে কাজ করবে তাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। চিকিৎসক, নার্স যারা আছে তাদেরকে কিভাবে আমরা এখন সুস্থতা দিকে রাখবো? অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে দেবে না, যাদের মেজর ছেলে, আর টিকার দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ,
একটা ধারণা আমাদের মধ্যে আছে যে একবার হাম হইলে আর হাম হয় না, এটা কি বাস্তব ধারণা কি এটাই? বাচ্চাদের এরকম কোনো একবার নাকি নেই। হাম? মানে এরকম কি কোনো ইমিউনিটির উপর নির্ভর করে। এটা টোটালটা ইমিউনিটির উপর। হুম। সর্বশেষ অভিভাবকের প্রতি আপনার বার্তা কি, যে এই মুহূর্তে আসলে অভিভাবকরা কি করণীয়? অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, জ্বর দেখা দিলেই কিংবা শরীরে কোনো লাল লাল দানা ওঠা দেখা মাত্রই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হন। ফার্মেসি বা কিংবা অন্য কবিরাজি এইগুলি করতে যায় না, কারণ এইগুলি হওয়ার পরে মানে ওইগুলি বিপজ্জনক অবস্থায় চলে যায়। যদি আপনারা লেট করেন তাহলে বিপজ্জনক অবস্থায় প্রাথমিকভাবে চিকিৎসা করলে হ্যাঁ আমরা সেটা টেকেল করতে পারি, কিন্তু সব রোগী তো ইন্টেনসিভ কেয়ার দেওয়া যাবে না যদি চলে আসে। যেন গ্রাম অঞ্চল থেকে যে রোগীগুলি আসছে, বিভিন্ন জেলার থেকে যে রেফার করে ম্যাক্সিমাম ক্রিটিক্যাল, নাহলে রেফার করবে কেন? মানে তার মানে সাধারণ নিউমোনিয়া হলে তো চিকিৎসা তারই করতে হবে। রোগীগুলো আসতেছে বেশিরভাগ ক্রিটিক্যাল ক্রিটিক্যাল, অবশ্যই ক্রিটিক্যাল। তারা ম্যানেজ, হ্যাঁ তারা ম্যানেজ হ্যাঁ, করতে পারতেছে সব জায়গাতে নাই, জানেন তো, ডিস্ট্রিক্ট হসপিটাল আইসিইউ লিমিটেড থাকে।